17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000 তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10th of জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন, ক্লেম করে আবার যে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10th of জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd week of সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। এবং তারা কারোর যদি কোনো গ্রিভেন্স থাকে, সেই জন্য আমি আবার বলছি যে আউটরাইটলি কাউকে রিজেক্টেড করে দেখানো হচ্ছে না, অর্থাৎ তারা কিন্তু আবার ক্লেম অ্যান্ড অবজেকশন দিতেই পারে। হতেই পারে যে কোনো ভেরিফিকেশানে হয়তো আরেকটু ইনডেপথ ভেরিফিকেশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ক্লেমস দিলে সেটা কিন্তু আবার ভেরিফাইড হবে এবং তিনি যদি এলিজিবল পাওয়া যান পাবেন। ম্যাডাম, এই 1,45,00,000 যে আবেদন, সেটা কি 10th জুলাই পর্যন্ত সেইটা? হ্যাঁ, তারপরেরটা আমরা এখনো তারপরেরটা এখন এনকোয়ারি চলছে, কারণ ধরুন যারা শেষের দিকে দিয়েছেন বা কিছু, তো সব সময় তো এতজনের এইটা না, এইটা হচ্ছে 1,62,00,000 মধ্যে, 1,62,00,000 মধ্যে এখন আমরা 1,45,00,000কে দিলাম। বাকি 80 লক্ষ তাহলে বলছেন ওটা কি? ওটা হচ্ছে আমাদের যে ফর্মসগুলো, যেটা আবেদন যেটা রিসিভ করেছি আমাদের তো পোর্টালে আবেদন। হ্যাঁ হ্যাঁ, যাচাই হয়েছে 10th of জুলাইয়ের মধ্যে, এবং তার মধ্যে 1.45K তো আমরা ইমিডিয়েটলি টাকা ট্রান্সফার করছি। হ্যাঁ, 4 দিন লাগেই, কারণ এত টাকা যতজন অ্যাপ্লাই করেছে ততজনই ভেরিফাই হবে। 1,62,00,000 আপনারা ভেরিফিকেশন করেছেন? এক এক করে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কারণ হচ্ছে যে এইটা আমাদের সেপ্টেম্বর অবধি যখন যাচাই হয়ে যাবে তখন আবার যারা এলিজিবল হবে, এখন অবধি পোর্টালটা বন্ধ আছে কারণ এতগুলো যেহেতু ভেরিফিকেশন করতে হচ্ছে, আবার যখন পোর্টাল খোলা হবে তখন যারা এলিজিবল হবে তারা আবার অ্যাপ্লাই করতে পারবে। নিশ্চয়ই তো খুলবেই। হ্যাঁ হ্যাঁ, যাদের যাদের পাচ্ছেন না, মানে যাদেরটা আমরা এখন হেল্ড আপ করে রেখেছি, তাদের কিন্তু একটা রিবেনে কিন্তু তাদের একটা কারণটা জানিয়ে দেওয়া হবে। ধরুন সেখানে লিখে দেওয়া হবে আইটি পেই, কিংবা দেখা গেল যে মান্থলি রেমুনারেশন মোর দ্যান 10,000, যা যা আমাদের এক্সক্লুশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাকে হয়তো ভেরিফিকেশানে গেছে কিন্তু তাকে পাওয়া যায়নি, সেজন্য নট ফাউন্ড, যাই রিজন থাকুক না কেন সেইটাও আমরা লিখে দেব, যাতে সে সেই উদ্দেশ্যে, মানে সেইটার ভিত্তি করে সে যাতে তার ক্লেমটা দিতে পারে। 1,62,00,000 যে যার উপর ভিত্তি করে, তার মধ্যেই 62,00,000 যে বাদ গেল, মানে 17 লক্ষ, সেই 17 লক্ষকে আমরা জানিয়ে দেবেন যে কজ অফ। হ্যাঁ, বাদ গেল না, আবার বলছি যে যাদেরকে আমরা অ্যাপ্রুভাল দিলাম না ফর ভেরিয়াস রিজন, সেই রিজনটা আমরা দিয়ে দেব, আর সেটার আমরা আরেকবার ভেরিফিকেশন করে। ক্লেম করতে গেলে কোথায় করবে?
ক্লেম করতে হ্যাঁ, আমাদের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল আছে সেইটা আমরা আপাতত বন্ধ উইদিন, আছে। হ্যাঁ ওটা না ওইটা মানে নতুন ক্লেম নেওয়ার জন্য বন্ধ আছে, কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য পোর্টালটা আমরা দুদিনের ভেতরে রেডি করে দিচ্ছি সোশ্যাল রেজিস্ট্রি, সেইখানে ওরা তাদের ক্লেমটা দিতে পারবে। তার একটাই কারণ, ধরুন আজকে যে পেলো আবার কালকেও কিন্তু কিছু টাকা ঢুকবে, অর্থাৎ এই প্রক্রিয়াটা 3 থেকে 4 দিন চলবে। সেই জন্য সে তার নিজের অ্যাকাউন্টটা প্রথমে চেক করে নিক, তারপরে যেন সে তার মানে আবেদন 20 তারিখের পর থেকে 20 পরিষ্কার তারিখের পর থেকে একদম পোর্টাল 17 লক্ষ যেটা আপনার ধরুন রিটেল বা পরে যাচাই হচ্ছে, এর মধ্যে এই যে ক্রাইটেরিয়া মোস্টলি কি কারণে, মানে কোন ক্রাইটেরিয়াটার জন্য মোস্টলি বেশিরভাগটা বাদ গেছে। হ্যাঁ, বেশিরভাগটা অ্যাকচুয়ালি আধার রিলেটেড সমস্যা আছে, অর্থাৎ আধার আর নেমে মিসম্যাচ আছে। আর আপনি জানেন যে এটা ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট হয় উইচ ইজ আধার লিঙ্কড, সেই জন্য যদি আধারে নাম যদি মিসম্যাচ থাকে তখন কিন্তু সেটা পেমেন্ট হবে না, এবং সেইটাই হচ্ছে সবথেকে বড় কারণ। যারা বাদ যাচ্ছেন তাদের জন্য একটা আলাদা করে পোর্টাল তৈরি করা হওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেই পোর্টালটা কবে থেকে চালু হচ্ছে? এটাই বলছি যে পেমেন্টগুলো হয়ে যাবে, পেমেন্ট হওয়ার পরে বাই 19th, অর্থাৎ আজকে 17, বাই 19th আমরা পোর্টালটা খুলে দেব, যাতে তারা তাদের আপডেটটা দেখে নেয় ব্যাংক অ্যাকাউন্টে, তারা যাতে ব্যাংক অ্যাকাউন্টে আপডেটটা দেখে নেয় আর করে সেই পোর্টালে ক্লেম অ্যান্ড অবজেকশনটা দিতে পারে। তো উইদিন 19th এই পোর্টালটা অন হয়ে যাবে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে। অগাস্টে হ্যাঁ 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 হ্যাঁ, ক্লেমস অ্যান্ড অবজেকশন। আর আমাকে তো একটু টাইম দিতে হবে, যে টাকাটা প্রথমে দেখবে যে ওর অ্যাকাউন্টে এলো কি না, তারপরে তো ক্লেমটা দেবে, এই জন্য। একটা তো হলো যে আপনার এই আধারের জন্য, আর আর অন্য কি কোনো হ্যাঁ, যেমন ধরুন ও নিজেই লিখেছে যে উনি নিজে আইটি পেই, ইনকাম ট্যাক্স পেই, কিংবা হয়তো নিজে কোনো একটা সরকারি সেক্টরে আছে যেখানে 10,000 টাকার ওপরে আছে, যেটা আমরা দেখেছি। তো সেই সব এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে তারা আপাতত তাদেরকে উইথহেল্ড করা আছে, হাউএভার তারা আবার ক্লেম করতে পারবে। ওইটাই বললাম যে টোটাল আমাদের আপাতত প্রায় 1.80 মতন আছে, তো 1.62 মতন তো পুরোটাই ছিল আমরা ভেরিফাই করেছি, তার মধ্যে 1.40 1.45 যাচ্ছে, বাকিটা আবার যদি ক্লেম দেয় তখন আবার ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন চলতে থাকবে। এই আধারের সঙ্গে মিসম্যাচ এর সংখ্যাটা কতটা বলা যাবে? মোটামুটি প্রায় 10 লাখের মতন। 10 লাখ? হ্যাঁ, একটা বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে যে 3টে ঘরের যে বিষয়টা, সেটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে যে কোন কোন এলাকার মানুষ পাবেন, বা 3টে ঘর থাকলে কোন কোন এলাকার মানুষ পাবেন না। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার। এইটা 3টে ঘরের কথা যেটা বলা রয়েছে সেটা আরবান এরিয়া মানে মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও যদি তার মধ্যে অন্য কোনো এলিজিবিলিটি থাকে সেইটা কিন্তু আবার ডিটেলে ভেরিফিকেশন করে যদি মনে হয় যে না সত্যি তার পাওয়ার যোগ্য আছে, সে হয়তো থাকে ওখানে কিন্তু তার একটা যোগ্যতা আছে, তখন সে পাবে। বাট অ্যাট প্রেজেন্ট মানে ধরুন একটা ফ্ল্যাট বাড়ি যেটা মিউনিসিপ্যালিটিতে আছে 3 রুম আর অ্যাবাভ, তাদেরকে এখন এটার থেকে বাইরে রাখা হয়েছে। জিজ্ঞেস করো, সেটা হচ্ছে আমরা আগেও দেখেছি যে আধার রিলেটেড সমস্যা বিভিন্ন সোশ্যাল স্কিমস এর ক্ষেত্রে স্টেট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় যাতে আর কি আধারের সমস্যাগুলো মেটানো হয়। হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে কি হ্যাঁ, একদমই, অনেক সময় আমরা সেটাই বলেছি যে বিডিওদেরকেও সেই মতন করেই আমরা আগেরবারও অ্যাপ্রাইজ করেছিলাম, আরেকবার আমরা বলে দেব যে ব্যাংকের সাথে মানে লোকাল ব্যাংকেই তো তাদের অ্যাকাউন্টসগুলো, তাহলে সেই ব্যাংকের সাথে যেন একটা ফেসিলিটেশন করে দেয় লোকাল বিডিও সাহেবরা, যাতে একটা এনপিসিআই পোর্টালে আধারটা লিঙ্ক করতে হয়, যেটা কিন্তু 3 থেকে 4 মিনিটের একটা কাজ। তো সেইটা যাতে ফেসিলিটেট করতে পারে ব্লক প্রশাসন, তার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়ে দেব।